হ্যালো বন্ধুরা, দেবযানীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টার্কি মুরগির মাংস। ঠিক আছে, তো চলো দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। এখানে আমি টার্কি মুরগির মাংস নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর আদা রসুন লঙ্কা এখানে নিয়েছি, সেটা আমরা বেটে নেব। আর গুঁড়ো মশলা নিয়েছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়ো। এবার হলুদ আর লবণ লাগবে এছাড়া। তো চলো এবার একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য আদা রসুন লঙ্কা যে কেটে রেখেছিলাম, এটাকে আমরা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আর একটা টমেটো নিয়ে নিয়েছি, হ্যাঁ টমেটোটা দেখাতে ভুলে গেছিলাম। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে আর সর্ষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এই মুরগির মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো চলো মাংসটা আমরা মেখে নেই। এই মাংসটা না, যদি মানে টার্কিটা যদি একদম কচি হয় তাহলে এটা তোমাদের সেদ্ধ করতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। দেখো আমরা মেখে নিয়েছি, আর একটু যদি মানে হয় বড় হয় না, তবে একটু টাইম লাগে। তো দেখো একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হলে আমরা এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। তো এই গোটা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, কারণ মাংসটা সর্ষের তেলেই ভালো লাগে। তো কড়াটা গরম হয়ে গেলে আমরা যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ঠিক আছে, তো চলো আলুগুলো ছেড়ে দিলাম। এবার এটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আর যেটা বলছিলাম যে মাংসটা যদি একটু তোমাদের বড় হয় টার্কি তাহলে না এটা তোমরা একটু প্রেশারে দিয়ে মানে কষিয়ে নেওয়ার পর প্রেশারে দেবে, দিয়ে কটা সিটি মেরে নেবে। তাহলে দেখবে মাংসটা পুরো মানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংসটা যে তোমরা খাবে তোমার মনেই হবে না এটা মুরগির মাংস খাচ্ছ। একদম মানে ঝোলটা তো একদম পাঁঠার মাংসের মতোই হয়। তো দেখো আলুগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। তো কড়াতে আরেকটু তেল দিয়ে আমরা এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। তো ওটা একটু নেড়ে তার মধ্যে আমরা যে পেঁয়াজ কুচি আর টমেটোটা যে রেখেছিলাম ওই টমেটোটা কুচি করে দিয়ে এটাও একটুখানি একটু ভাজা ভাজা করতে হবে। ঠিক আছে, তো এটা আমরা একটু ভেজে নিচ্ছি। এটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, রঙটা বেশ পরিবর্তন হয়ে যাবে, তখন তার মধ্যে বাটা মশলাটা যে করে রেখেছিলাম এই বাটা মশলাটা দিয়ে দেব। তবে এখানে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা আমরা ইউজ করব না, কারণ মাংসটা যখন আমরা মেখে রেখেছিলাম তখন ওর মধ্যে তো গুঁড়ো মশলা দিয়েই দিয়েছি। তো এই মশলাটাকে এই পেঁয়াজটা আর টমেটোটার সাথে একটু ভাজবো কিছুক্ষণ। দেখবে ভাজলে না মানে ভাজা হয়ে গেলে দেখবে একটু তেলটা ছেড়ে ছেড়ে দেবে। দেখো সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে, অনেকটা ভাজা হয়ে গেছে, যে হয়েই গেছে। এই সময় আমরা এখানে মাংসগুলো যে মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। দেখো কড়াইতে লেগে লেগে যাচ্ছে। তো ওর মধ্যে তো তেল দেওয়া আছে, তার জন্য এখানে আর বেশি করে তেল দিলাম না। তো দেখো এখানে আমরা মাংসগুলো এবার ছেড়ে দেব। ছেড়ে এটাকে একটু কষাবো। হ্যাঁ, এই মশলার সাথে মাংসটা কষাতে হবে। কষানোর সময় কিন্তু এখানে জল ব্যবহার করবে না। এটা মানে মাংসটা থেকেই দেখবে কিছুটা জল ছাড়বে। এখানে একটু ঢেকে ঢেকে কষাবে। অ্যাকচুয়ালি না এই টার্কি মুরগিটাকে আমরা নিয়ে এসেছিলাম প্রথমে কিছুদিন পুষবো বলে, তো এটা আর পোষা যাচ্ছে না। কারণ যারা ধরো পোষে মুরগিগুলো তারা তো ছেড়ে পোষে, আর আমরা তো এখানে ছেড়ে পুষতে পারছি না। আর
আমি কি করেছিলাম, ছাদের মধ্যে রেখেছিলাম মুরগিগুলোকে, যে ছাদে ওপর থেকে হয়তো উড়বে না, উড়ে যাবে না, খুব একটা উঠতে পারে না শুনেছিলাম। এবারে মুরগিগুলো একদিন উড়ে আমাদের আশেপাশে সব বাড়িতে উড়ে উড়ে চলে গেছে। তারপরে এটা আর ওইভাবে না রেখে খাঁচায় রেখেছিলাম। তো এবার লোকজন এসছে তো ভাবছি যে কেটে সবাই খেতে চাইছে, তো খাইয়েই দেই। তো কেটে আজকে রান্না করে ফেললাম ওই জন্য। তো তোমাদের সাথেও এটা শেয়ার করে দিলাম। তো দেখো মাংসটা কিন্তু সুন্দর করে কষে যাচ্ছে, মাংসের থেকে জলও বেরোচ্ছে কিছুটা। তো এই জলেই এটা কষবে সুন্দর করে, এটা একটু টাইম নিয়ে কষাতে হবে। যখন একদম ভালো মোটামুটি কষে যাবে, হ্যাঁ, তখন তোমরা দেখতেই পাবে, কষে গেলে দেখবে যখন জলটা শুকিয়ে যাবে না, কড়ার গায়ে একটু মানে মাংসটা একটু লেগে লেগে যাবে, মানে সেই সময় এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলোর সাথেও কিছুক্ষণ একটু নাড়তে হবে, একটু জল দিয়ে নেবে, তারপর একটু জল দিয়ে এটাকে আবার আরেকবার একটু কষাতে হবে, মানে আলুগুলোও তাহলে একটু বেশ মাখা মাখা হবে। দেখো অল্প একটু জল দিলাম কিন্তু এখানে আমি, হ্যাঁ, যাতে একটু আরেকটু কষে আর কি মাংসটা। আর আমার টার্কিটা খুব একটা বড় হয়নি দেখে এটাকে আমার প্রেশারে দিতে হলো না, কিন্তু বড় হলে তোমাদের একটু প্রেশারে দিতেই হবে এটাকে, না হলে এটা ভালো হবে না। মানে ভালো হবে না বলতে মানে শক্ত শক্ত থাকবে, যেটা হয় আর কি পাঁঠার মাংসে অনেক সময় মাংসটা শক্ত থাকে সেরকমই। কিন্তু এখানে যদি তুমি বড় টার্কি হয়, তাহলে যদি তুমি প্রেশারে দিয়ে তোমরা একটু সেদ্ধ করে নাও, তাহলে দেখবে সুন্দর মাংসটা একদম ইয়ে হয়ে যাবে। দেখো ঝোলটা ফুটে উঠছে। আমি এর মাঝখানে আরেকবার জল দিয়ে দিয়েছিলাম, সেটা এখানে আমি ভিডিওতে দেখাইনি, কারণ ওর জলটা আগেটা মানে ওটা কষিয়ে তারপরে আরেকবার জল দিয়ে এটাকে এই যে ফুটাচ্ছি। এবার ফুটে গেলেই মাংসটা কিন্তু হয়ে যাবে। আমার এখানে মাংসটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা খেয়ে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। টাটা আজকের মতো।